এইরকম সুন্দর ধাবা স্টাইলের ডিম কষা খেতে চান? তাহলে আর দেরি কিসের, চট করে বাসে উঠে পড়ুন, এক্ষুনি বাস ছেড়ে দেবো আর শুরু করব রান্নাটা। রান্নার জন্য কি কি উপকরণ লাগালে সেগুলো দেখে নিই। তেজপাতা, গোটা জিরে, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো, আদা রসুনের পেস্ট, গরম মশলা, পেঁয়াজ, আলু এবং কারি পাতা। ব্যাস এইটুকু হলেই হয়ে যাবে। প্রথমে অল্প করে একটু তেল দিয়ে নিন কড়াইতে। তারপর এই আলুগুলোকে আস্তে করে ছেড়ে দেবেন কড়াইয়ের মধ্যে। ব্যাস এবার সামান্য একটু হলুদ এবং সামান্য একটু নুন ওর সঙ্গে অ্যাড করে দিন। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন। একটু লাল লাল হয়ে গেলেই নামিয়ে নেবেন এবং সাইডে রেখে দেবেন। তারপরে ওই তেলের মধ্যেই ডিমকে ছেড়ে দিন এবং ডিমগুলোকে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিন। একটু লাল লাল হয়ে গেলে নামিয়ে নিন। এই অবশিষ্ট তেলের মধ্যেই দিয়ে দিতে হবে শুকনো লঙ্কা, গোটা জিরে এবং তেজপাতা, দিয়ে নাড়িয়ে নিন। ব্যাস তারপর সঙ্গে সঙ্গে দিয়ে দিন পেঁয়াজ এবং পেঁয়াজটাকে ভালো করে লাল লাল করে ভেজে নিন। যতক্ষণ না পেঁয়াজটা ব্রাউন কালারের হবে ততক্ষণ পর্যন্ত নাড়তে থাকুন। এইরকম ব্রাউন কালার হয়ে গেলে দিয়ে দিন আদা রসুনের পেস্ট এবং আদা রসুনের পেস্টটাকে 2 মিনিট মতো নাড়ুন যাতে আদা রসুনের গন্ধটা চলে যায়। এবার দিয়ে দিন টমেটো কুচি এবং কাঁচা লঙ্কা কুচি, দিয়ে আবার ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিন। একটু বেশিক্ষণ নাড়াবেন, মোটামুটি 2 মিনিট পর্যন্ত, যাতে টমেটোগুলো একটু গলে আসে। এবার দিয়ে দিন ক্যারি পাতা। ক্যারি পাতা দিলে স্বাদ এবং গন্ধ খুব সুন্দর একটা সুস্বাদু স্মেল বেরোয়, সেই কারণে ক্যারি পাতা দিয়ে মশলাটাকে ভালো করে তৈরি করুন। এবার দিয়ে দিন স্বাদ মতো হলুদ, নুন, জিরে গুঁড়ো এবং লঙ্কার গুঁড়ো। যতটা পরিমাণে দেওয়া প্রয়োজন, আপনি যতটা খাবেন, যেরকম ঝাল নুন খান সেরকম বুঝে দেবেন। ব্যাস এবার একটু সামান্য জল দিয়ে মশলাটাকে কষতে থাকুন 3 মিনিট পর্যন্ত। হালকা হালকা দেখবেন তেল 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 বেরিয়ে এসছে, ততক্ষণ পর্যন্ত কষতে থাকবেন। দেখতেই পাচ্ছেন মশলা থেকে তেল বেরিয়ে এসছে। এরকম পজিশনে দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা আলু এবং নাড়িয়ে চাড়িয়ে নেব ভালো করে, যাতে মশলাগুলো আলুর মধ্যে সুন্দর করে মিশে যায়। ব্যাস এবার একটু বেশি করে জল দিয়ে দেবো, যেহেতু গ্রেভি গ্রেভি হবে, খুব একটা জল দেবো না যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়, সেই রকম একদম লেয়ার বরাবরে জল দেবো। আলুটা সেদ্ধ হয়ে গেলে দিয়ে দেবো সামান্য একটু চিনি। চিনিটা আগে দেবেন না, দিলে কিন্তু আলু সেদ্ধ হতে দেরি হবে। ব্যাস এবার দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা ডিম এবং ডিমগুলোকে দিয়ে বেশিক্ষণ না, মোটামুটি 1 মিনিট মতো রাখলেই হয়ে যাবে। ব্যাস এবার একদম শেষ ফিনিশিং, রান্না কমপ্লিট। এবার একটু গরম মশলা দিয়ে সামান্য কিছুক্ষণ রেখে একটু জাস্ট কষিয়ে নামিয়ে নেব এবং রেডি আজকে আমাদের রেসিপি, ধাবার স্টাইলের কষা কষা একদম গরম গরম আলু দিয়ে ডিমের তরকারি। উপর থেকে আপনি ধনেপাতাও ছিটিয়ে নিতে পারেন, আমি ধনেপাতা খাই না বলে ধনেপাতা দিইনি।